পাকিস্তান হঠাৎ করেই এমন এক ময়দানে নেমে পড়েছে যেখানে সাধারণত বৈশ্বিক প্রভাবশালী শক্তিগুলোর উপস্থিতি ও দক্ষতার ছাপ প্রত্যাশিত, বিশেষ করে যখন দেশটি নিজেই ইরান ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির মধ্যে গড়ে ওঠা এক ঐতিহাসিক রূপান্তরমুখী সংঘাতের মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসে, পাকিস্তানের এতে লাভটা কী? বাংলাদেশ থেকেও অর্থনৈতিকভাবে দুর্বল একটি দেশ কেন এমনভাবে নিজেদের সামর্থ্যের সীমা ছাড়িয়ে প্রভাব বিস্তার করতে চায়? কেন পাকিস্তান এমন গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি অর্জনের চেষ্টা করে যা সাধারণত গ্লোবাল নর্থের প্রভাবশালী দেশগুলোর কাছ থেকেই প্রত্যাশা করা হয়? গ্লোবাল নর্থ অর্থাৎ অস্ট্রেলিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো শিল্প বিপ্লবের সূচনা করা ধনাঢ্য দেশগুলোকেই বোঝায়। পাকিস্তান যে এই সংঘাতে প্রতিদ্বন্দ্বী পক্ষ ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সম্পর্ক সামলাতে এক ধরনের সূক্ষ্ম ভারসাম্য রক্ষার কৌশল নিতে বাধ্য হচ্ছে, কেননা নিজেদের স্থিতিশীলতা ও অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে দেশটি এমন একটি ফলাফল ও বর্তমান পরিস্থিতি বা স্ট্যাটাস কো নিশ্চিত করতে চায় যা তার স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্ট্যাটাস কো ভূরাজনীতির সংজ্ঞায় বর্তমান অবস্থা বা বিদ্যমান পরিস্থিতিকে বোঝায়। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাতে গিয়ে ইরান যখন আঘাত হানে, তখন সৌদি আরবও সেই পাল্টা আক্রমণের লক্ষ্যবিন্দুতে এসে পড়ে। সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির অংশীদার হওয়ায় পাকিস্তানের উপর তার পাশে দাঁড়ানোর এক ধরনের বাধ্যবাধকতা তৈরি হয়। কিন্তু একই সঙ্গে ইসলামাবাদ তার বৃহৎ শিয়া জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে সতর্ক, কেননা ইরানের বিপক্ষে সৌদিদের পক্ষে অবস্থান নিলে প্রতিবেশী দেশের প্রতি সেই অবস্থান শিয়াদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করতে পারে, যা তারা কোনোভাবেই ঝুঁকির মধ্যে ফেলতে চায় না। সৌদিদের সঙ্গে সমন্বয় করে চুক্তিগত দায়বদ্ধতা পূরণ করতে গিয়ে পাকিস্তানের সামান্য ভুল পদক্ষেপও ইরানের কাছে অপমান বা হুমকি হিসেবে প্রতীয়মান হতে পারে। তার উপর পাকিস্তান কখনোই নিজেদেরকে প্রতিপক্ষের শিবিরে অবস্থান করছে এমন ভাবমূর্তি তৈরি করতে চায় না। এমনটি হলে শুধু ইরান ঘনিষ্ঠ শিয়া জনগোষ্ঠীই নয়, বরং বৃহত্তর জনগণও বিক্ষুব্ধ হতে পারে। আমরা ইতোমধ্যেই এর একটি প্রতিচ্ছবি দেখেছি। মার্চের 1 তারিখে যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণে শতাধিক স্কুলছাত্রী ও অসংখ্য বেসামরিক মানুষের প্রাণহানির পর বিক্ষোভকারীরা করাচিতে মার্কিন দূতাবাসে হামলা ও ভাঙচুর চালায়, যা সীমান্তের ওপারে থাকা আফগান গোষ্ঠীগুলোর জন্য পরিস্থিতিকে কাজে লাগিয়ে উত্তেজনা আরও বাড়ানোর সুযোগ করে দিতে পারে। যদি তালেবান পশ্চিম সীমান্তে কোনো আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেয়, তবে তা পাকিস্তানের জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। পাকিস্তান খুব ভালো করেই জানে তারা কাদের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে। ইরান পাকিস্তান সীমান্ত জুড়ে বেলুচিস্তানের ভৌগোলিক নৈকট্য একটি বড় উদ্বেগের কারণ, কেননা দেশের অভ্যন্তরে যে কোনো অস্থিরতা দুই দেশের বেলুচ প্রতিরোধ গোষ্ঠীগুলোর জন্য সুযোগ তৈরি করবে, যা তারা দ্রুতই কাজে লাগাতে চাইবে। ফলে এসব রাষ্ট্রবিরোধী শক্তির ব্যাপারেও ইসলামাবাদকে সতর্ক থাকতে হচ্ছে। এই প্রেক্ষাপটে স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক তৎপরতাকে জোরদার করাই পাকিস্তানের জন্য সবচেয়ে যুক্তিযুক্ত পথ। আর সেটি কার্যকরভাবে করতে হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মতো বিরোধী পক্ষগুলোর মধ্যে অর্থবহ মধ্যস্থতা গড়ে তোলা এবং উত্তেজনা প্রশমনের সক্রিয় প্রচেষ্টাই হবে তাদের সেরা কৌশল।